আল্লাহর নবী মুসাফা করলেন, সুবহানাল্লাহ বলবেন। মুসাফা মুয়ানাকা, কুশল বিনিময়। আপনি যদি 1 মিনিট করে ধরেন, 1 মিনিট বাদ দেন, হাফ মিনিট করে ধরেন, তাহলে 1,24,000 নবীদের সাথে হাফ মিনিট করে হলো কত লক্ষ মিনিট? 60,000 মিনিট। মাটি আর বরিশালের মাটি মনে এক মাটি। বরিশালের মাটিতে পানি দিলে পানি থাকে না, আর সৌদি আরবের পানিতে মাটি দিলে 3-4 ঘন্টা খালি গড়াইতে থাকে, লগে লগে শুকায়। বালি মাটি লগে লগে শুকাই যায়। নবীজির পানি তখনও বাড়াচ্ছে, তার অর্থ হলো নবীজি যখন মেরাজ করেছিলেন, শুধু আল্লাহ এবং তার রাসূল বাদ বাকি সমস্ত সৃষ্টিকে, পৃথিবীটাকে আল্লাহ স্টপ করে দিয়ে এক জায়গায় রেখে দিয়েছিলেন। সব স্টপ, সৃষ্টি স্টপ, নদী স্টপ, মেঘ স্টপ, পৃথিবী স্টপ, সব স্টপ করে দিয়ে আমার মালিক মাওলা তার রাসূলকে নিয়ে মেরাজে দিদারে রাব্বে আল্লাহ দিদারে কাটিয়ে দিয়েছে। একসাথে বলতে আল্লাহু আকবার। নবী শান মনে হয় ছোট কথা বলে না। ও নবী রবিউল আউয়াল মাসের দুনিয়াতে আসছে, এর চেয়ে আমাদের মতো খুশি আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য আমরা খুশি উদযাপন করি, আমরা প্রশংসা গুণকীর্তন আল্লাহর হক আদায় করি। আপনার ভালো লাগলেও ভালো, না লাগলেও না। আপনার ভালো লাগা দিয়ে ঈদে মিলাদুন নবী বন্ধ হবেও না, চালু হবে না। চালু যারা রাখবে তাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত কিয়ামত পর্যন্ত বিদ্যমান ও চালু থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? বংশবরস করে চলতে থাকবে। প্রিয় বরিশালবাসী, এই 7 জন যুবককে 309 বছর পর্যন্ত গুহার ভিতরে আমার মালিক আল্লাহ ঘুম পাড়াইলেন। 309 বছর ঘুম থেকে ওঠার পরে তারা দেখলো তাদের কুকুরটা মারা গেছে। ওই যে কুকুর নাম ছিল কিতমির, গুহার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিতে 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 কুকুরটা মারা গেল। কুকুর মারা গেল কিন্তু দরওয়াজা ছাড়ল না। কুত্তা মারা গেল কিন্তু দরওয়াজা ছাড়ল না। কুত্তা মারা গেল কিন্তু দরওয়াজা ছাড়ল না। ওই কুকুর 7 জন যুবককে পাহারা দিতে 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 মারা গেল কিন্তু দরওয়াজা ছাড়ে নাই। কুত্তা প্রমাণ দিল, মালিক আমি আমার জীবন দিয়ে তোমাদেরকে পাহারা দিলাম, আমি খাইলাম না, ঘুমাইলাম না, পাহারা দিতে দিতে ভালোবেসে বেশ আমি মারা গেলাম। সহিহুল বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবীজি বলতেছেন, আমার উম্মতেরা এই কুত্তাটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আল্লাহ গোসল করাইয়া দুম্বার আকৃতি দিয়ে, আল্লাহ কুত্তার আকৃতি না দিয়ে দুম্বার আকৃতি বানাইয়া এই কুকুরের ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, ভিতরেও পবিত্র বানাইয়া বাইরেও পবিত্র বানাইয়া আমার মালিক আমার মাওলা এই কুত্তাটাকে আল্লাহর জান্নাতি বানাইয়া দিছে। একসাথে যারা বলবেন কি আল্লাহু আকবার। বলেন আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। হায়াত দিল কে? আল্লাহ। ওষুধের ব্যবস্থা করলো কে? এই পানির ব্যবস্থা কে করলো? বৃষ্টি দিয়া জমিন সজীব কে বানাইলো? গাছে হরেক রকমের ফল দিল কে? চক্ষুর আলো দিল কে? পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহ একটা চোখের মতো চোখ বানাইতে পারবে না। কিন্তু মুসলমান আজান হলো মুসলমান নামাজে আসে না, আজান হলো মুসলমান নামাজে বসে না, রোজা আসলো মুসলমান রোজা রাখে না, হালাল চললো মুসলমান হালাল রাখে হারামে চলে যায়। আল্লাহ জিকিরের মাহফিল হইলো মুসলমান বসলো না, দিনের মজলিস হলো মুসলমান আসলো না। মুসলমানকে আল্লাহ ডাক দিল হাইয়া আলাল ফালাহ, আল্লাহর বিকাশ, মুসলমান আসলো না। রিজিক যিনি দিলেন তিনি আল্লাহ, হায়াত যিনি দিলেন তিনি আল্লাহ, মৃত্যু যিনি দিবেন তিনি আল্লাহ, জমিন যিনি বানাইলেন তিনি আল্লাহ, নদীর পানি প্রবাহিত যিনি করলেন তিনি আল্লাহ, নদীর মধ্যে মাছ যিনি দিলেন তিনি আমার আল্লাহ, আমাদের রিজিকের বন্দোবস্ত যিনি করলেন তিনি আমার আল্লাহ। ওই মালিক আপনাকে তার আনুগত্যের জন্য ডাক দিল, কিন্তু আপনি আনুগত্য করলেন না। যে বান্দা আল্লাহর আনুগত্য করে
খুদাগার মসজিদে আসিয়া সিজদার মধ্যে পড়ে যাবে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। বান্দা যখন এই ডাকটা দেয় আমার মালিক আমার আল্লাহ সাথে সাথে ডাকবে ফেরেশতারা আমার বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিল রে ফেরেশতারা আমার বান্দা আজকে সিজদার মধ্যে পড়ে গেছে যাও ইফতার সামনে নিয়ে যখন বসে থাকেন আপনি খান না ইফতারের সামনে হাত ধরান আপনি খান না আল্লাহ ডাক দাও ফেরেশতারা আমার বান্দার ক্ষুধা আছে তৃষ্ণা আছে সামনে খাবার আছে কিন্তু আমার বান্দা আমার আনুগত্য করলো আমার বান্দার সামনে খাবার আছে তারপরেও খায় না আমার বান্দার সামনে পানি আছে তারপরেও পান করে না ফেরেশতারা তোমরা এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা ফেরেশতারা আমার বান্দা রোজা রাখছে সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা আমার বান্দা ইফতারের সামনে নিয়ে খাবার সামনে নিয়ে বসে আছে ফেরেশতারা আমার এই বান্দার সরা সাক্ষী থাক আমার বান্দা আমার আনুগত্য করছে আমি আমার বান্দা আমি মাওলার আনুগত্য করেছি আমি মালিকের আনুগত্য করেছে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। মনোযোগ দেন মনিবের আনুগত্য করিয়া কুত্তা পাহারা দিতে দিতে মারা যাইয়া জান্নাত পেয়ে গেল। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এখানে মাসালাটা দুই ধরনের একটা মাসালা প্রথম মাসালা হলো কুত্তা আনুগত্য করছে কার মনিবের আমরা গোলাম কার জোরে বলতে হবে না একসাথে গোলাম কার আনুগত্য হবে কার এই আল্লাহর আনুগত্যের কারণে আপনারা এখানে এসে বসছেন কথা ঠিক কিনা আচ্ছা কুত্তার জীবনে আরেকটা আনুগত্য আছে কি আনুগত্য ওই 7 জন ওলি তাকে খাবার দিছিল আদর করছিল ওলি ভক্তির জন্য আল্লাহওয়ালা আল্লাহর পিয়ারা মেহবুবের বন সাথী হওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য কুত্তা মরে গেছে দরজা ছাড়ে দেয় কুত্তা সেই ওলিদেরকে ভালোবাসছে দরজা ছাড়ে দেয় আমরা ওলিদেরকে ভালোবাসবো দরজা ছাড়বো না আস্তে হয়ে গেল না একটু জোরে বললে জাকের বাইরে হাত উঁচা করে বলে কুত্তা মরে গেছে দরজা ছাড়ে নাই আমরা আমাদের পীর ও মুর্শিদের সম্মানে মহব্বতে জীবন দিয়ে দিব কিন্তু পীরের দরবার ছাড়বো না 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 ঠিক কিনা বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি মাননীয় খাজা বড় খাজা মুজাদ্দিদি আরে তাকবীর আল্লাহু আকবার। কথা বুঝে আসছে তো কথা ক্লিয়ার না ভেজাল আছে যাকে এবারে অত দলিল দিলে আমার বুঝার দরকার নেই দলিল বুঝতে বুঝতে 40 বছর পার হয়ে গেছে মুফতি আহমদ হোসেন জিয়াদি সাহেব বহু দলিল জীবনে দিচ্ছে মনে রাখবেন ওলি আল্লাহরা দলিলের মুহতাজ না ওলিরা দলিলের মুখাপেক্ষী না ওলিরা আল্লাহর মুখাপেক্ষী থাকে তারা আল্লাহ রহমতের আশা নিয়ে সবসময় আল্লাহর কাছে ধন্না ধরে বসে থাকে আপনি দলিল দিবেন আর লোক আটপুষে যাবে আমি ওয়াজ করবার লোক আটপুষে যাবে ওই অপেক্ষায় আমার পীর মুর্শিদ কখনো বসে থাকে না কথা বলেন না কেন আমার পীর মুর্শিদ ওই অপেক্ষায় বসে থাকে কুত্তার আনুগত্য দরজা ছাড় নাই মারা গেছে আমরা মারা যাবো দরজা ছাড়বো না কথা কোনো ভেজাল আছে আমরা এক পীর ভাই ছিল ফরিদপুরে মোহন ভাই গান দিত
শাহিন্দা ট্রেনার গান গায়। তো ডাক্তার ছিল, জেনারেল শিক্ষিত একজন ডাক্তার। তৎকালীন জমানায় এই আপনার ৮০-৯০ দশকে ডাক্তার কিন্তু সার্টিফিকেট কোথায়, খুব ভালো শিক্ষিত মানুষ, কিন্তু গান গাইত, বয়াতি। আমাদের দেশে তো অনেক বয়াতিরা গান টান গায়, তো তখন বয়াতি গান গাইত। তো তখন তো এত রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, পুকুরিয়া থেকে প্রায় হাইটে যাওয়া লাগতো। তো হাঁটতে হাঁটতে দরবারে গেছে, যাইয়া হুজার শিবির বারান্দা বসে বসে হুজুর কেবলা বললেন, ডাক্তার সাহেব কি ব্যাপার, কি জন্য আসছে? হুজুর একটা নালিশ নিস। কি নালিশ বাবা বলেন তো? কালকে আমার একটা পাওয়া গান আছে, পাওয়া গান। আগে যে পাওয়া গানে বলে পাল্লা বললি, হ্যাঁ কি পাল্লা? শরীয়ত মারফত বেড়া পুরুষ ইজলে বেড়া নাকি যাই কর আর কি ঘুরার দিন, অত তো অত কিছু বুঝিস দিবেন ডাক্তার বলতেছে, হুজুর পাড়াগান আছে, কালকে আমার একটু দোয়া করে দাও যাতে আমি জিতে যাই। আচ্ছা গানে জিতবো, হুজুরের দোয়া করবো। কেউ যদি আয়া কয় যে হুজুর আমি শুয়োরের গোস্ত খাবো, আপনি দোয়া করে দেন, দোয়া হইব? আমি মসজিদের খতিব সাহেব, চিঠিতে কেউ যদি লিখে দেয় খতিব সাহেব হুজুর দোয়া করে, খতিব সাহেব হুজুর দোয়া করে আমি কালকে একটা সিনেমা হল উদ্বোধন করব, কি করব? দোয়া হবে? মসজিদের যদি দোয়া করি, আল্লাহ আব্দুল করিম সাহেব দোয়া চাইছে এই কালকে উনি একটা সিনেমা হল উদ্বোধন করবে, আল্লাহ তুমি সিনেমা হলের ভিতর বরকত দিয়ে দাও। শয়তানে হাজার তুমি ওরে হুজুর ওদি আমাকে তো বড় হুজুর। এই দোয়া যেমন হয় না, হুজুর বলতেছে বাবা ডাক্তার সাহেব এই গান গাওয়া ভালো না, অলিদের দলিল একটা, বেশি দলিল দেয় নাই, বেশি কিছু বলে না, গাড়ি চালাতেও পারে না, ধমক সমক দেয়, খালি বলছে বাবা গান গাওয়া ভালো। তো ডাক্তার বুঝে শোধে নাই, ফিরের ইশারা বুঝাতেও মুশকিল। অলি আল্লাহরা ইশারা যদি কেউ বুঝে তাহলে সে অলি হয়ে কবরে যাবে, কথা কয় ইশারা মুশকিল। ডাক্তার চলে গেলেন পরের দিন, বিরাট বড় মাঠ, হাজার হাজার মানুষ আসছে গান শোনার জন্য। পালা গান শুনলে বিরাট বড় গানের আসর। মোহন ডাক্তার সারিন্দাটা নিয়ে গানের মঞ্চে উঠিয়া ডাক্তার সারিন্দায় টান দিয়ে যখন গান গাইতে যায়, আল্লাহু আকবার, যখন গান গাইতে গেছে একটা গানও ডাক্তার মোহনের স্মরণে আর নাই, সব গানগুলি মুহূর্তের মধ্যে ডিলেট হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। পীরে যারে দয়া করে মুর্দাবির তার জিন্দাবাদ, অকুল সাগর মাঝে ঘোরানো ভেসে যায়, এশকের গভীরতা যদি জানিতে চাও, কাবেলের পদতলে নেশার হইয়া যাও। এলে মেরো
ডাক্তার মোহন হাজার চেষ্টা করলো গান গাওয়ার জন্য, সারিন্দা টানে, কিন্তু গান আসে না। একসাথে বলতে আল্লাহু আকবার। অনেকক্ষণ চেষ্টা করার পরে মোহন ডাক্তারের স্মরণে কোনো গান নাই। ডাক্তার সব শরম পাইলেন, যারা তাকে ভাড়া করে নিয়েছিল তারা তাকে গালি মন্দ করিয়া অপমান অপদস্থ করিয়া বিদায় করে দিল। পরের দিন ডাক্তার মোহন হেঁটে হেঁটে দরবারে আসছে। দরবার শরীফে বসে ঝিমাচ্ছে। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বের হইয়া জিজ্ঞেস করলেন, বাবা মোহন মন খারাপ কেন? ডাক্তার সাহেব ডাক দিয়ে বলে, হুজুর কালকে দোয়া নিয়ে গেলাম, গানের আসলে যাতে জিততে পারি, কিন্তু হুজুর কি দোয়া করলেন? আমি গান তো গাইতে পারলাম না, একটা গানও আমার স্মরণে নাই, সব গান আমি ভুলে গেছি। আল্লাহ ওই ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার জবান থেকে চিরদিনের জন্য গান বন্ধ করে দেওয়া হয়েছে বাবা। ডাক্তার মোহন বয়াতি, তুমি আর জীবনেও কোনোদিন গান গাইতে পারবা না। আল্লাহু আকবার। পাওয়ার আছে, হাত উঁচু করে বলেন আছে। মইনে যাইতাম দরজা পারবো না। প্রিয় দেখেন ভাইরা, বরিশালবাসী, এই ডাক্তার মোহন আমাদের পার্শ্ববর্তী এলাকা মারা গেলেন। তিনি হুজুর কেবলাকে বললেন, হুজুর আমি তো গান গাই, এটা কর্মটা কি? হুজুর বললেন, বাবা মাহফিল করবেন, জিকির করাবেন, তরিকতের তালিম তরবিয়ত দিবেন, আর ওয়াজ নসিহত করবেন। ডাক্তার বলল, হুজুর আমি তো এলেম কালাম কিছু জানি না, ধর্ম কর্ম কিছু বুঝি না, আমি কি করে মাহফিল করবো, ওয়াজ নসিহত করবো? আল্লাহ নবী ধমক দিয়ে বলেন, যান বাবা, হুকুম দিলাম, কালকে থেকে আপনি মাহফিল করবেন। আমাদের এলাকায় উনি যখন জিকির করাইতেন, জিকির করতে 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 জাকের বাইরে হুশ হয়ে যাইত। আমার মনে আছে ছোট্টকালে মাথার ভিতরে পানি দিয়ে আমরা পানি দিয়ে হুশ ফিরাইতাম। হ্যাঁ, আমার সে ছোট্টকালে মনে গেছে, আমার একটা ক্লাস 4 ওঠার সময় মারা গেছে আমাদের বাড়িতে মাহফিল। জিকিরের এমন এক জজবা ছিল। এখন সকাল রাতে কি জিকির করে, আর গোলা মানে কি গজল গায়, নিজের মতো এক একটা বানাই নিচ্ছে। এটা ক্যাকটো, এটা টুকটো, এটা কাটতো, এটা খুব হুজুর কেবলার রচিত যে গজল আছে, পীর কেবলা যার হুজুরের জমানার যে গজলগুলি, এগুলি গাইতো। কি কথা বল না? এটা তো যার মন মতো বানাই নিয়ে, এটা টুকটো, এটা কাটতো, এটা টুকটো, এটা কাটতো। এই কথা ঠিক। হাজ দিবের একটু সীমা থাকা উচিত। আমার অনেক জাতির বেটা মাহফিলে এসে চার পেজে ঘুরে আর খালি বিড়িটা। হ্যাঁ, কথা বল না। উচিত কথা নয় না দাদা, সত্য কথা বলতে হবে। আমাদের সংশোধন দরকার। আপনি মাহফিলে এসে যদি চার পেজে ঘুরে বেড়ান তো আইসেন কে? কি কথা বল না? ফিরে দরবারে যায় যদি খালি ঘুমায় থাকেন তো গেছেন কে? কি কথা ঠিক কি না? আপনি গেছেন কি করে? মাহফিলে আইসেন সাথে কি করে? চার পেজে যদি ঘুরার জন্য আসেন তো এই দিন আইসেন কে? অন্যদিন আছেন। জিকির করতে 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 মানুষ বেহুশ হয়ে যেত। কি জজবা ছিল সেই জিকির। ডাক্তার সাহেব মারা গেলে, যাকে ভাইরা ভালো করে শুনে, ডাক্তার সাহেব মারা গেলে, আল্লাহ 2 বছর পরে তার কবর ভেঙে গেল। আমাদের এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকতো। 2 বছর পরে কবর ভেঙে গেল। ডাক্তার সাহেব মারা গেলে গান টান ছেড়ে দিয়ে তিনি এমন আল্লাহ বলা হয়ে গেলেন, তরিকতের এমন পাগল হয়ে গেলেন। ডাক্তার সাহেব মারা গেলেন 2 বছর পরে, কবর ভেঙে গেল। কবর ভেঙে যাওয়ার পরে 2 বছর পর কবর থেকে মাটি সরে দেখা গেল 2 বছর আগে ডাক্তার মোহন বয়াতির যেমনে কবরে ঘুম পাড়ানো হয়েছে, 2 বছর পরে কাফনের কাপড়ও মাটিতে পচে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার এলাকার ভাষা করার জন্য গেলে আসেনি। আল্লাহ রাসূলের
লোক মাথায় দিয়ে পাও প্রচার করার লোক আমি না। জবানের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে একদিন। ভাবতেছেন মুরগা খাওয়াই দিয়েছেন আর খাসির গোস্ত খাওয়াই দিয়েছেন, পার হয়ে গেছি, এত সহজ পায় পায় হিসাব জবানে দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ জিজ্ঞেস করে ফরিদি সাপ করে কোনো বক্তার জীবনের উপায় থাকবে না, ধরা খাইতে হবে। 2 বছর পরে কবর ভাঙলো, কবর যেইভাবে লাশ ওইভাবে কাফনের কাপড়টাও বসে নেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনিও, পাওয়ার আসেনিও। সুদ খাইলে বলে আইব না, ঘুষ খাইলে হইব, নামাজ পড়ার দরকার থাকবে না। জোরে জোরে পড়বেন নিও, বাজ্যা করার দরকার নেই। আপনি শিখেছে নামাজ লাগে, নামাজ লাগে নিও। আপনি শিখে গেছে মুড়ি দিলে নামাজ নামাজ দরকার নাই নাকি? তো কি কথা বলা আছে? আমার ভিড়ে বেশি থেকে নামাজ পড়তে রেখে আমার মুড়ি দিয়ে আসে না নসিব শুনবে আসেনি। কেউ যদি আমি ভিড়ে দিতে মুড়ি দিছি নামাজ লাগে নাকি, তাহলে বুঝতে পারবে শয়তানের মুড়ি। ও আমার ভিড়ের মুড়ি দিবে, ও জাতের বাইরা। এই কথা বলবে ভালো লাগলো, ভালো না লাগলো ভালো। ও সাদা দুই একটা আবিরের সাদা বোতা উই পোকা তেলা পোকা এগুলো তুমি আত্মীয় নামের দুর্নাম করে কোনো লাভ নেই। আল্লাহু আকবার। আমাদেরকে বুঝা কাজ হবে, মন খারাপ করে। একটা কথা বল, এই বরিশাল শহরে কোটি কোটি টাকার মালিক ভাই কবরে চলে গেছে না? আছে দুনিয়াতে, আছে কবরে গেছে না? তাদের কবরের পাশে কয়জন লোক দাঁড়ায় বলেন? শুধু এতটুকুনি বুঝে, কেউ মাথায় বাড়ি দিয়ে আর একজনের জমি দখল করিয়া, আর একজনের বাড়ি দখল করিয়া, আর একজনের উচ্ছেদ করিয়া, আর একজনের দোকান কেটে নিয়ে, আর একজনের টাকা মেরে দিয়ে ধনী হয়ে গেছে। বা কবরে কি বিল্ডিং সিল্ডিং টাকা পয়সা সোনা দানা নিয়ে যেতে পারছে? যার মাথায় বাড়ি দিল, বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? হবে কি না? বুঝে যাওয়া একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বন্ধ ঘর মনামার, কেন বন্ধ تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন, সেখানে যেখানে পালাক না কেন, বঙ্গোপসাগরের নিচে যাক না কেন, সুন্দর